আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বরাবরের নিয়ে আজকেও আপনাদের সামনে চলে আসলাম একটা টপিক নিয়ে। যে টপিকটার বিষয় হচ্ছে ঘরের রান্নাঘর থেকে বাজারে চায়ের স্টল পর্যন্ত যে বিষয়টা আলোচনা সমালোচনা হয়ে যাচ্ছে, যে এখন এক শ্রেণীর হুজুরেরা মাজার ভেঙে দিচ্ছে। আসলে কি কথাটা সত্য? মাজারগুলা কি হুজুরেরা ভাঙ্গেছেন, অথবা হুজুরদের কোনো মদদ মাজার ভাঙ্গার মধ্যে ছিল? এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওটা এবং আলোচনাটা। তো আসুন আজকে আমার এই ভিডিওতে বাংলার জননন্দিত ইসলামিক 4 জন স্কলারকে আমি রাখব। ওনাদের কথাবার্তার মাধ্যমে, অভিমতের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে হুজুররা কি মাজার ভাঙ্গার জন্য দায়ী, নাকি অন্য কেউ মাজারগুলা ভেঙে হুজুরদের কাঁধে চাপিয়ে দিচ্ছে। আসুন কথা না বেরিয়ে এখন আসুন আমরা সর্বপ্রথম যার আলোচনা এবং অভিমত শুনব, বাংলার জননন্দিত ইসলামী স্কলার হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব। ওনার অভিমতটা মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন যে হুজুররা মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে। তাহলে দেরি নয়, শুনুন। তবে পাশাপাশি এটাও বলবো, মাজার ভাঙ্গার মাধ্যমে কখনো সফলতা নাই। কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে, কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে, কোনো মাজারে যদি নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানাই দিতে চাই, আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদআত থেকে নিজে মুক্ত থাকবো, জাতিকে মুক্ত রাখার চেষ্টা করব। কিন্তু আমরা কোনো হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দ্বীন ইসলামকে কলুষিত করতে দেব না। আর এই সুযোগ কাজে লাগিয়ে রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে, এই চক্রান্ত এই সোনার বাংলায়, সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে। তবে কি শরীয়তপুরী হুজুরের বক্তব্য দ্বারা এটা কি প্রমাণিত হলো যে হুজুররা মাজার ভাঙ্গার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল? আপনার মতামত কমেন্টে বলে যাবেন। কিন্তু এখন আসুন আরও একজন ইসলামী স্কলারের সাক্ষাৎকারটি আপনাদেরকে দেখাবো, যেটা শুনলে পরে ওনার বক্তব্যটা আপনি আমার মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা সাক্ষাৎকারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। শুনুন। শাইখ, আমরা এতটুকু বলতে পারি কিনা যে মাজারটা না ভেঙে বরং সেখানে অন্যায় কি আচরণ হয়, শরিয়া কোথায় কোথায় লঙ্ঘন হয়, সেজদা হয় বা অন্য যা হয়, সেগুলো কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আমরা সংশোধনের চেষ্টা করব। আমি যদি সংশোধন করতে পারি, তাইলে যারা এই মাজার নিয়ে উল্টাপাল্টা করে এদেরকে যদি আমি সংশোধনের পথ প্রদর্শন করতে পারি, ওরাই এইটা রাখবে না সিদ্ধান্ত নিবে। আমার কিছু সময় কথা বলবে মাজার থাকবে কি থাকবে না, কিন্তু মূলত এই মুহূর্তে আমাদের দরকার সেখানে অন্যায় বন্ধ করা। সেটা হইলেই তো আপাতত। হ্যাঁ, তবে কার মদদে মাজারগুলা ভাঙ্গা হচ্ছে? যখন মাজারগুলা চতুর্দিকে ভাঙ্গার একটা হুর পড়ে গিয়েছিল, তখন তরিকতপন্থী ভাইয়েরা এবং পীর সুফিবাদ ভাইয়েরা তারা মাঠে ময়দানে রাজপথে আন্দোলন তারা করেছিল। তাদের মুখের কয়েকজনের বক্তব্য আমরা শুনেছি। তারা বলেছেন যে ইসলামী শরিয়ায় মাজার পূজাকে বৈধ করা হয়েছে, সেই জন্য আমরা মাজার পূজা করি। আমরা বলি না, যে মাজার পূজা কখনো বৈধ হয় নাই, হবে না, কোরআন হাদিসের বিপরীত এই কথা। এবং তারা একথা বলেই ক্লান্ত হয় নাই। তারা বলতেছে যে বর্তমান যে ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন, ওনাকেও তারা মাজার ভাঙ্গার মদতদাতা হিসাবে তারা আখ্যা দিতেছে। অতএব দেখেন সেই ভিডিও ক্লিপটা তারা কিভাবে মাজারগুলাকে পূজা বলে মনে করে এবং আফম খালিদ হোসেন সাহেবকে তারা মদতদাতা হিসাবে দোষী সাব্যস্ত করতেছে। দেখেন, ধর্ম উপদেষ্টা নীরব থাকায় প্রমাণিত হয় উনি মদতদাতা। মাজার পূজা ইসলামে বৈধ করেছেন, হালাল করেছেন এবং সর্বোচ্চ ইবাদত শামিল করেছেন। হ্যাঁ, তবে কি তরিকতপন্থী আন্দোলনকারীদের কথা মতে কি আফম খালেদ হোসেন উনি কি মাজার ভাঙ্গার মদতদাতা হয়ে গেলেন?
আমরা তো তা বলতে পারি না, কোনো প্রমাণ ছাড়া তো কোনো কথা বলতে পারি না, কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। তবে আসুন, ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেবের ওনার বক্তব্যটা একটু শোনা প্রয়োজন। আসুন ওনার বক্তব্যটা আমরা শুনি, তারপর ওনাকে নিয়ে আমরা মন্তব্য করি। দেখেন, যেগুলি যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি, আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা। দর্শক কি বুঝলেন? আফম খালেদ হোসেন সাহেব উনি কি ওনাকে দোষী সাব্যস্ত করা যায়? উনি তো নিজেই বলতেছেন যে যেই জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে আমাদেরকে তড়িৎ গতিতে খবর পাঠাবেন, ইনশাল্লাহ আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব এবং যারা ভাঙ্গায় জড়িত আছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা নিয়ে আসব। অতএব ওনাকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি না। এখন আসুন, যেই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আলোচনা সমালোচনা হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, এটা তো একটা সমাধান হওয়া দরকার। কি বলেন আপনারা? সমাধান তো অবশ্যই হবে। অতএব এই সমাধানের প্রতি আমরা খুঁজতেছি এবং সর্বশেষ এই বিষয়টা সমাধান দিবেন বাংলাদেশের প্রখ্যাত আলমী দ্বীন মুনাজির আজম হজরতুল আল্লাম হজরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। তো ওনার বক্তব্যের মাধ্যমে আমরা এই বিষয়টার সমাধান খুঁজে পাব। শুনুন উনি কি সমাধান দিতেছেন। আপনারা প্রশ্ন করছেন মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, তিনি ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন, মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নত করলে বাধা দিবেন, মাজারও গিয়ে সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়ে চক্কর দিলে বাধা দিবেন। এগুলি বিদাত, কুফুরি, শিরিকি। এটার উদাহরণ হইল একবার মাথা চাষির লম্বা চুল, ওইছে উকুন। লম্বা চুল হইলে তো উকুন হইতেই পারে, মাথা খাইতে ফেলাই দেওয়ান লাগবো না, মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো। বুঝা কইন? মাথা টুকুন হইলে মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না, উকুন সাফ করার লাগবো। মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার ভেঙ্গে লাগানো যাইতো না। এই সমস্ত কুফুরি শিরিকি কাজ বন্ধ করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান। তো প্রিয় দর্শক, আমরা সমাধান পেয়ে গেলাম যে মাজারগুলা ভাঙা যাবে না। মাজারে যে অনৈতিক কাজগুলো হয়, কোরআন সুন্নাহর বাহিরে বহির্ভূত যে কাজগুলো হয় ওইগুলাকে নিষেধ করতে হবে। যারা এগুলা করবে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়া দাঁড় করাতে হবে। অতএব মাজার ভাঙ্গা যাবে না। যার যার মাজার যার যার জায়গায় থাকবে। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, অতএব আমরা জিয়ারত করব। আর মাজার কোনো পূজার জায়গা হতে পারে না। শরীয়ত তা পূজার জায়গা হিসাবে বৈধ করে নাই, হালালও করে নাই। কেউ যদি বলে মাজার পূজার জায়গা হিসাবে শরীয়ত বৈধ করেছে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে তওবা করতে হবে। অতএব আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদায় বিশ্বাসী, আমরা মাজার বা কবর বলেন এগুলাকে আমরা জিয়ারত করি, আমরা জিয়ারত করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করুন এই কথাগুলো বোঝার, মানার। আমিন। এবং ভিডিও শেষে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি যারা দেশে এবং বাহিরে যারা যে জায়গা থেকে দেখতেছেন, আপনারা আপনাদের টাইমনালে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য ভাইকে এই ভিডিওটি দেখার